আসসালামু আলাইকুম। বাংলা সাহিত্যের প্রাচীন এবং মধ্যযুগ থেকে বাছাইকৃত ১০০টি গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিও থেকে যে ১০০টি প্রশ্ন পাবেন এগুলো বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষায় আপনি কমন পেতে পারেন। কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্রথম প্রশ্ন আছে, কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ আছে? সান্ধ্য ভাষার প্রয়োগ আছে চর্যাপদে। ২ নম্বর প্রশ্ন আছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম বুদ্ধিস্ট মিস্টিক সংস। ৩ নম্বর প্রশ্ন আছে, চর্যাপদ কোন ছন্দে লেখা? চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে লেখা। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক কে? চর্যাপদের আবিষ্কারক ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। কোথা থেকে আবিষ্কার করছে? ১৯০৭ সালে নেপালের রাজ দরবারের রয়্যাল লাইব্রেরি থেকে তিনি এটি আবিষ্কার করেন। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের প্রাপ্ত পদ সংখ্যা কয়টি? প্রাপ্ত পদ সংখ্যা 46.৫টি। ৬ নম্বর প্রশ্ন আছে, চর্যাপদের টিকাকারের নাম কি? চর্যাপদের টিকাকারের নাম হলো মুনি দত্ত। চর্যাপদের টিকাকারের নাম মুনি দত্ত। চর্যা গীতি রচনার সংখ্যাধিক্যের দ্বিতীয় স্থানের অধিকারী কে? দ্বিতীয় স্থানের অধিকারী হলো ভুসুকুপা। ভুসুকুপা ৮টি চর্যাপদের ৮টি পদ লিখেছেন তিনি। ভুসুকুপা। আর কান্নপা হচ্ছে ১৩টি। সব থেকে বেশি লিখেছেন এই কান্নপা, তিনি লিখেছেন ১৩টি পদ। ৮ নম্বর প্রশ্ন আছে, চঞ্চল চিএ পৈঠা কাল কোন কবির চর্যাংশ? এটি কোন কবি লিখেছে? এই পদটি লিখেছে লুইপা। ৯ নম্বর প্রশ্ন আছে, বড়াই কোন কাব্যের চরিত্র? বড়াই কোন কাব্যের চরিত্র? বড়াই হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্র। রাধাকৃষ্ণ আর হচ্ছে যে এই বড়াই, রাধাকৃষ্ণের প্রেমের দুটি হিসেবে কাজ করতেন তিনি। রূপ লাগি আখি ঝরে গুণে মনোভোর, এটি কার রচনা? এটি জ্ঞান দাসের রচনা। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই বিখ্যাত উক্তিটি কে করেছেন? এই বিখ্যাত উক্তিটি করেছেন চণ্ডীদাস। চণ্ডীদাস, এখানে চণ্ডীদাস হবে, মূর্ধন্য ড, চণ্ডীদাস। এরপরে এ ভরা বাঁধর মাহফাজর শূন্য মন্দির ও মোর, কে লিখেছেন? এটি কার লেখা? এটি লিখেছেন বিদ্যাপতি, মিথিলার কবি বিদ্যাপতি। মিথিলার কবি বিদ্যাপতি। পরবর্তী প্রশ্ন আছে, শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কি রস বলে? বৈষ্ণব পদাবলিতে বলে মধুর রস। চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? চাঁদ সওদাগর বাংলা মনসা মঙ্গল কাব্যধারার চরিত্র। চাঁদ সওদাগর, বেহুলা লক্ষিন্দর, এই তিনটি মূলত প্রধান চরিত্র। ১৫ নম্বর প্রশ্ন আছে, বিপ্রদাস পিপিলায় রচিত কাব্যের নাম কি? বিপ্রদাস পিপিলায় রচিত কাব্যের নাম হলো মনসা বিজয়। চণ্ডীমঙ্গল কাব্যে কোন চরিত্রটি পাওয়া যায়? চণ্ডীমঙ্গল কাব্যে পাওয়া যায় ফুল্লরা চরিত্রটি। ভারুদত্ত ফুল্লরা, এটা চণ্ডীমঙ্গল কাব্যের বিখ্যাত দুটি চরিত্র। কবি কঙ্কন, কবি কঙ্কন এটি কার উপাধি? কবি কঙ্কন উপাধিটি মুকুন্দরাম চক্রবর্তী। বাংলা সাহিত্যে মধ্যযুগের মঙ্গল কাব্যের শেষ কবি কে ছিল? মঙ্গল কাব্যের শেষ কবি হলো ভারতচন্দ্র রায় গুণাকার। ভারতচন্দ্র রায় গুণাকার। ভারতচন্দ্র রায় গুণাকর কোন রাজসভার কবি ছিলেন? তিনি ছিলেন কৃষ্ণনগর রাজসভা। তিনি কোন রাজসভার কবি ছিলেন? কৃষ্ণনগর রাজসভার কবি ছিলেন। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই প্রার্থনাটি করেছে ঈশ্বর পাটনি। এটা ভারতচন্দ্র রায় গুণাকরের অন্নদা মঙ্গল কাব্যের একটি
চরিত্র লাইন আর কি, উক্তি, সেখানে ঈশ্বর পাটনি এই প্রার্থনাটি করেছেন। কোন কবি ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা? ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা হলো ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা হচ্ছে রূপরাম চক্রবর্তী। কি নাম? রূপরাম চক্রবর্তী। পরের প্রশ্ন আছে, জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত কে? জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত হলো এই অপশনগুলোর ভিতরে বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস। 23 নম্বর প্রশ্ন আছে, জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে শ্রী চৈতন্য দেব। শ্রী চৈতন্য দেব কিন্তু নিজে কিছু লেখেনি, অথচ তার জীবনী কাব্য লিখে অনেকে বিখ্যাত হয়েছেন। পরাগুলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদক এর নাম কি? পরাগুলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কবীন্দ্র পরমেশ্বর। কবীন্দ্র পরমেশ্বর। পরের প্রশ্ন আছে, বাংলায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস। কাশিরাম দাস। রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কে? রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক হলো কৃত্তিবাস ওঝা। কৃত্তিবাস ওঝা তিনি রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক। এর পরের প্রশ্ন আমরা চলে যাই, আমির হামজা। আমির হামজা কাব্য রচনা করেছেন কে? আমির হামজা কাব্য রচনা করেছেন ফকির গরিবুল্লাহ। আমির হামজা ফকির গরিবুল্লাহ। রোমান্টিক প্রণয় উপাখ্যান ধারার প্রথম কবি কে? রোমান্টিক প্রণয় উপাখ্যান ধারার প্রথম কবি হলেন শাহ মোহাম্মদ সগীর। পরের প্রশ্ন আছে 29 নম্বর প্রশ্ন, মধ্যযুগের প্রণয় কাব্য লাইলি মজনু। লাইলি মজনু এই প্রণয় কাব্যটির রচয়িতা কে? এই প্রণয় কাব্যটির রচয়িতা দৌলত উজির বাহারাম খান। নবী বংশ কোন কবির রচনা? নবী বংশ এটি লিখেছেন সৈয়দ সুলতান। নবী বংশ কার লেখা? সৈয়দ সুলতান। সতী ময়না ও লোর চন্দ্রানী। সতী ময়না লোর চন্দ্রানী কাব্যটির রচয়িতা কে? দৌলত কাজী। তোহফা নীতি কাব্যটি কার লেখা? তোহফা একটি নীতি কাব্য, এটি লিখেছেন আলাউল। আলাউল। তোহফা আলাউল। তোহফা কার লেখা? আলাউলের লেখা। কবি আলাউলের প্রথম রচনা কোনটি? কবি আলাউলের প্রথম রচনা হলো পদ্মাবতী। 34 নম্বর প্রশ্ন আছে, শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত কে? শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত হচ্ছে রামপ্রসাদ সেন। রামপ্রসাদ সেন তিনি হচ্ছে শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত। আর মরসিয়া সাহিত্যের আদি কবি কে? মরসিয়া সাহিত্যের আদি কবি হলেন শেখ ফয়জুল্লাহ। শেখ ফয়জুল্লাহ। পরের প্রশ্ন আছে 36 নম্বর, পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি কে? পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি হচ্ছে ফকির গরিবুল্লাহ। একটি মানে প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি ফকির গরিবুল্লাহ। পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি ছিল কার? পাঁচালিকার হিসেবে খ্যাতি ছিল দাশরথী রায়ের। ময়মনসিংহ গীতিকা মহুয়া পালার রচয়িতা কে? মহুয়া পালার রচয়িতা হলো দ্বিজ কানাই। দ্বিজ কানাই। 39 নম্বর প্রশ্ন আছে, রোসাঙ্গ সভায় বাংলা সাহিত্যের চর্চার মূল পৃষ্ঠপোষক কে ছিলেন? চর্চার মূল পৃষ্ঠপোষক কে ছিলেন? মাগন ঠাকুর। কুরেশি মাগন ঠাকুর ছিলেন মূল পৃষ্ঠপোষক। কোন কবি হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় কাব্য রচনা করেন? হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় কাব্য রচনা করেছে মালাধর বসু। মালাধর বসু। মালাধর বসু। এর পরের প্রশ্ন 41 নম্বর আছে, শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয় কত সালে? শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয় 1800 সালে। রাজা প্রতাপাদিত্য চরিত্র। রাজা প্রতাপাদিত্য চরিত্র এটি গ্রন্থটির প্রণেতা হলো রাম বসু। রাম বসু। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ কথোপকথন। প্রথম গ্রন্থ কোনটি? কথোপকথন। ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন কে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। সবচেয়ে বেশি রচনা করেছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে?
ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। এর পরের প্রশ্ন 46 নম্বর আছে, ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্র রূপে কোন পত্রিকা প্রকাশিত হতো? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রকাশিত হতো জ্ঞান অন্বেষণ। জ্ঞান অন্বেষণ পত্রিকাটি প্রকাশিত হতো। বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার। বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, এটা কার লেখা? গ্রন্থ দুটি কার লেখা? রাজা রামমোহন রায়ের। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। চরণ দুটি রচয়িতাকে? চরণ দুটির রচয়িতা মদন মোহন তর্কালঙ্কার। ব্রাহ্ম সমাজের মুখপত্র হিসেবে খ্যাত তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। অক্ষয় কুমার দত্ত, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। 50 নম্বর প্রশ্ন আছে, কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী হলো আত্মচরিত। এটাও গুরুত্বপূর্ণ। বাকি 50টি প্রশ্নের উত্তর পাবেন পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।